আউটসাইড সম্ভাবনা আছে। আর একজন তাসনিম জারা, এ তো সে থেকে বেরিয়ে আসছে, জামাতের সাথে যখন এরা জয়েন্ট প্লে করছে বেরিয়ে আসছে, রাইটলি বেরিয়ে আসছে। যে পার্টি মেয়েদেরকে, নারীদেরকে মনোনয়ন দিতে চায় না, নীতিগতভাবে তারা সংসদে নিতে চায় না, সে পার্টিতে কোনো একজন মেয়ের থাকা, একজন নারীর থাকা একেবারে আত্মসম্মান বোধ বর্জন করে থাকতে হবে। সে বেরিয়ে আসছে। এবং আমার মনে হয় যে খিলগাঁও ওইসব এলাকাতে, যেহেতু তার ওইটা জন্মস্থান, আত্মীয় স্বজন, এবং দি ওয়ে শি ইজ কন্ডাক্টিং দ্য ক্যাম্পেইন, সে একটি স্থান করে নিছে। সে একটা উইন করে যেতে পারে। উইন করা তার সম্ভব হবে না। জামাত ইসলামের এক নেতা ঢাকায় 2 কি 4 আসনের, উনি বলছেন যে নারীদেরকে আমরা এবার আনি নাই, বড় দলও তো সেরকম কোনো জায়গা দেয় নাই, তারপরে আমরা ভবিষ্যতে আনবো, মানে এবার যদি জিতে যাই ভবিষ্যতে আনবো। ভবিষ্যতে কিভাবে আনবে তারা? ভবিষ্যতে তারা নির্বাচন নাকি? ভবিষ্যৎ নির্বাচন 5 বছর পর্যন্ত, তো এবার আনে নাই কেন? এবারে তাদের যে মজলিসের শুরায় 100 জন আছে নারী সদস্য, মজলিসের শুরা তাদের হাইয়েস্ট বডি, তার ভিতর থেকে একটা নারী, একজন নারী কি মনোনয়ন পাওয়ার যোগ্য হয়নি? যদি না হয়ে থাকে, তাদের যে রাজনৈতিক স্ট্র্যাটেজি, কর্মকাণ্ড, এগুলি তো এগুলি তো ভুল। তাহলে এতদিন বসে কাজ করতেছে তারা, একদল নারীকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মতো প্রস্তুত করতে পারে নাই, তার মানে কি তাদের টোটাল প্রক্রিয়ার মধ্যে গন্ডগোল আছে? জি, ইসলামিক আন্দোলন যেটা বলছে যে জামাত তাদের আদর্শগত দিক থেকে সরে এসেছে বলে তারা তাদের সাথে জোটে যায়নি, ব্যাপারটি কি আদৌ সত্য নাকি এখানে জোটের না, মানে আসলে এখানে কিছুটা এখানে আসল কথা হচ্ছে কি, এই দুইটা দলের দুই রকমের আদর্শ। আহ, জামাত হচ্ছে, তারা মৌদুদিবাদকে ফলো করে, তারা ইসলামিক ব্রাদারহুডে ফলো করে, যেখানে আহ, তারা বিজ্ঞান ভিত্তিক হোক বা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে তারা ইসলামিক কায়দায় রাষ্ট্রটাকে চালাতে চায়। এবং তারা কিন্তু, জামাত কিন্তু কখনোই বলে না যে আমরা শরিয়া আইন এস্টাবলিশ করব। আহ, করব, কিন্তু এইখানে এই যে পীর জাদা দুইজন, আপনার আম, ফজলুল করিম আর রেজাউল করিম, এরা কিন্তু করতে চাচ্ছে, শরিয়া আইন এস্টাবলিশ করতে চাচ্ছে। উইন করলে তারা শরিয়া আইন এস্টাবলিশ করতে হবে, এই ধরনের লিখিত বক্তব্য চাচ্ছে, লিখিত চাচ্ছে, মানে গ্রান্টই চাচ্ছে জামাতের কাছ থেকে। আর একটা চাচ্ছে যে ফজলুল করিমকে আপনার প্রধানমন্ত্রী করতে হবে, যে সরকার গঠন করলে। এটা তো একটা অবাস্তব কথা। যে পার্টি 3টা জাতীয় নির্বাচন করে একটা সিট, একটা তারা সংসদের ভিতরে যায় নাই কোনোদিন, অন্য লোকের গেস্ট হিসেবে যেতে পারে, সংসদের ভিতরে ঢুকে নাই, সেই লোক সে বলে যে সে প্রধানমন্ত্রী হইতে সে হবে এবং সে লিখিত দিতে হবে। এখানে এটা যে সরে গেছে তারা, এবং তারা হলো পীর ঠিক নিয়ে আছে, তারা তো পীর, কিন্তু জামাত তো পীরে বিশ্বাস করে না, তাওয়াসুফ তাদের আদর্শ। আর জামাত হচ্ছে মওদুদিবাদ, তারা ইসলামিক ব্রাদারহুডের টাইপের। সুতরাং এই এই যে ঐক্যটা এই পর্যন্ত আসছে, এটাই তো আমি অবাক হয়ে যাই। এদের সাথে জামাতেরও মিলবে না, আবার ওনাদের কাছে জামাত এই হবে না, অ্যাকসেপ্টেবল হবে না, সেই জন্য ভেঙে গেছে। এটা ন্যাচারাল প্রসেস, ন্যাচারাল প্রসেস। কিন্তু তারা যে একটা কল্পনার ফানুস বাইর করছে যে আমরা অনেক উইন করব, অনেক সিট উইন করবো, এটা সেটা, এই কল্পনার ফানুস থেকেও এদের বেরিয়ে আসা দরকার আছে। এদের বেরিয়ে আসা, যেমন ফজলুল করিম সাহেব বললেন জামাত থেকে বেরিয়ে আসলেই বিএনপি তাকে 100 সিট দিয়ে দেবে। এই ধরনের উদ্ভট কথা মানে অবাক লাগে, এবং তাদেরকে নিয়ে আমাদের আলোচনাও করতে হয়। 100 সিট কেন দিবে আর কিভাবে দিবে? এই এই স্টেজে এসে রাজনীতি বুঝে। এমনকি কথাও উঠেছিল যে বিএনপি ফোন করেছিল, পরে এটাকে আমরা দেখলাম যে মানে মিডিয়াতে বলা হলো যে এটা ভুল। তো ভুল আসলে না, বিএনপি আপনারা এটা বলতে পারেন যে মিথ্যা ছড়ানো হচ্ছে। মিথ্যা চরণ কি কারণে? আপনি দেখেন বিএনপির মতো একটা বড় পার্টি, এবং তাদের তো ক্যান্ডিডেটের অভাব নাই, তারা যে 17 জনকে দিছে, এই যে নুরু বলেন, তারপরে রাশেদ খান, যে ঝিনাইদহ 4, তারপরে আপনার ব্রাহ্মণবাড়িয়া 2, রুবিন ফারহান ওইখানে, এই যে দিচ্ছে, এগুলি নিয়েই তো যথেষ্ট বেগ পেতে হচ্ছে এই বিদ্রোহী ক্যান্ডিডেটের। এবং আমাদের শিবচরেও তো
আপনার বিদ্রোহী ক্যান্ডিডেট 2 জন স্বতন্ত্র হিসেবে দাঁড়াই গেছে। এগুলি নিয়ে তাদের তো অনেক জটিলতা। তারা কেন এদেরকে 100 ক্যান্ডিডেটকে বাদ দিয়ে ফয়জুল হকের, যারা কোনোদিন সংসদে যায়নি। এখন ভোটের কারসাজি নিয়ে একটু আলোচনা করি। ভোটের কারসাজি জামাত বলতেছে জামাত করবে না, বিএনপি তো করবে না, বলেই মুখে তো সবাই বলে, কিন্তু আমরা ইতিমধ্যে পোস্টাল ভোট নিয়েও আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, আমাদের দর্শকরাও আমাদের সাথে যুক্ত হয়ে বলছে যে ভোটের কারসাজি আসলে শুরু হয়ে গেছে। যে পোস্টাল ভোটের দায়িত্ব নেওয়া হয় তারাই আবার মানে বাংলাদেশের যেরকম ভোট কেনা বেচার একটা প্রক্রিয়া, সেটা বাহিরেও বিশেষ করে মিডল ইস্টে এই প্রক্রিয়াটা তারা চালু করতে চাচ্ছে আর কি। তো এখানে কারসাজি আসলে কতটা করতে পারবে? আজকে আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলতেছে যে আইন শৃঙ্খলা সেরকম না যেরকম হওয়ার কথা নির্বাচনের আগে। তো সেখানে তো আইন শৃঙ্খলা যদি সেরকম না হয়ে থাকে তাহলে তো কারসাজি করার প্রক্রিয়াটা আরো বেশি করতে পারে। আমরা জানি যে জামাত কিন্তু মানে একটা বুদ্ধি কৌশলের খেলা খেলে। তো এখানে কারসাজির জন্য আসলে কৌশলের খেলাগুলো কতটা কাজে লাগবে? আপনার এখানে যে পোস্টাল ব্যালটের অর্ধেক ব্যালট হচ্ছে, অর্ধেকের একটু কম, 6 লক্ষের মতো ব্যালট হচ্ছে আপনার ইন্টারনালি, অর্থাৎ বাংলাদেশের ভিতরে। সেখানে কারসাজি খুব একটা করার কোনো উপায় নেই। যে সরকারি কর্মকর্তা যারা তাদের ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না। আর 7 লক্ষের মতো ব্যালট হচ্ছে, পোস্টাল ব্যালট হচ্ছে মিডল ইস্টে, বিদেশে, প্রবাসে। তার মধ্যে বেশিরভাগই হচ্ছে মিডল ইস্টের। আবার সবাই কিন্তু সব ডিস্ট্রিক্টের লোকেরা কিন্তু এই পোস্টাল ব্যালটে আপনার করে নাই, নিবন্ধন করে নাই। মূলত আপনার চিটাগাং ডিভিশনেরই, বিশেষ করে ফেনী, নোয়াখালী, ফেনী 3-এ হাইয়েস্ট, এখন 15,000 লোকের মতো পোস্টাল ব্যালটটাই করছে। আপনার 10,000 ভোটের উপরে পোস্টাল ব্যালট আছে মনে হয় 20টার মতো নির্বাচনী এলাকা, নির্বাচনী আসনে 20টার মতো। এখানে যদি ব্যাপকভাবে তারা আপনার করে কারসাজি করে, তাহলে ভোটের এদিক সেদিক করতে পারে। আপনার 3-4 লক্ষ ভোট, তো সেখানে 10,000 ভোটের এদিক সেদিক হয়। অনেক জায়গায় আপনার 4-5 হাজার ভোটের ডিফারেন্সে। যাই হোক না কেন, এই ব্যালটে কোন রকমের কারসাজি করতে দেওয়া উচিত না। নির্বাচন কমিশনও এখন পর্যন্ত সঠিকভাবে বুঝাতে পারেন নাই এক লোকের কাছে এতগুলি ব্যালট কিভাবে যায়, একই কোড। মানে আমার ধারণা যে ঠিকানা, মানে ওই পোস্টাল ব্যালট পৌঁছার যে ঠিকানা, ওইখানে ঠিকানা মনে হয় কেউ একজনই দিয়ে দিচ্ছে বসে 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 বসে, আর বাকিগুলিকে, অর্থাৎ আমাদের দেশে যে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দেয় টাকার বিনিময়ে, 10 টাকা 50 টাকার বিনিময়ে, ওইভাবে খুব একটা করছে, আর ঠিক চলে গেছে ব্যালট গুলি ওই লোকের হাতে। এটাকে কঠিনভাবে তদন্ত করা দরকার যে একই ঠিকানায় কয়েকটা ব্যালট গেছে, যে ঠিকানায় গেছে সেই ঠিকানা আলাকে ধরা যায়। এটা কিন্তু ডিজিটাল মানে ডাটাবেস থেকে একটু সার্চ দিলে বের করে ফেলতে পারে যে একই ঠিকানায় হয়তো 2 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে, কিন্তু 200 লোক তো আর থাকতে পারে না একই ঠিকানায়, একই বাসায়। আর বিদেশের যে পোস্টাল সিস্টেম তো এই না যে বাসার সামনে এসে ফেলাই থুয়ে চলে গেল, বাসা থেকে ফেলাই থুয়ে চলে গেছে, সেই কারণে ওই একই ঠিকানা দেওয়া হয়েছে। এগুলি হলে ব্যালট করে দেওয়া উচিত, বাতিল করে দেওয়া উচিত।